হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ইন আওয়ার দিশা। তোমরা অনেকেই কিন্তু পরীক্ষার সময় ওএমআর ফিল আপে অনেক অসুবিধার সম্মুখীন হও। আজকে আমরা শিখব কি করে তোমরা পরীক্ষার সময় নির্ভুলভাবে ওএমআর সলভ করতে পারো। তো চলো দেখে নিই। এখানে দেখতে পাচ্ছ একটা ওএমআর এর মতো আমি কিন্তু বানিয়ে রেখেছি। তো এটাকেই আমরা ফিল আপ করবো। দেখো, ওএমআর ফিল আপ করার সময় সবসময় মনে রাখবে কালো কালারের পেন ইউজ করবে, হ্যাঁ, কালো রঙের, যাতে পেনের কালিটা কালো রঙের হয়। দেখো, এখানে প্রথমে আমি লেখা আছে, দেখো রোল নাম্বার। এখানে তোমার রোল নাম্বার প্রথমে লিখতে হবে, ডিজিটগুলো প্রত্যেকটা ঘরে আলাদা আলাদা ডিজিট যেটা থাকবে তোমার রোল নাম্বার সেটা লিখতে হবে। তারপরে কিন্তু এটা ফিল আপ করবো। তো প্রথমেই দেখে নাও কি করে করছি। ধরো আমি আমার রোল নাম্বারটা এটা লিখছি, ধরো এটা আমার রোল নাম্বার। তো এক্ষেত্রে 9735354538, ধরো এটা আমার রোল নাম্বার। তো আমি যখন ফিল আপ করবো, এই ঘরে দেখো 9 আছে, এখানে আমার 9 কোথায় আছে, এই দেখো এখানে 9 আছে, তাহলে এই ঘরের 9টা কিন্তু আমি ফিল আপ করবো 1 নাম্বার ঘরে। তো এই দেখো, ফিল আপ করার সময় সবসময় বাইরের দিকে রাউন্ডটা করে নিয়ে তারপরে ভেতরের দিকটা করবা। তারপরে দেখো কি আছে, 7। তো এই ঘরে আমি 7টা ফিল আপ করবো, এই যে 7 আছে, এই 7টা আমি ফিল আপ করবো। ঠিক একইভাবে যেটা যেই ঘরে আছে, যেমন এই ঘরে দেখো 3 আছে, তাহলে এখানে 3টা আমি করব। তারপরে 5, এখানে 5 করব। এই ঘরে 3, আবার 3, এখানে 5, এই যে 5। তারপরে এখানে কি আছে, 4, এখানে কি আছে, 5, তারপরে 3, তারপরে 8। তোমরা কিন্তু এভাবেও করতে পারো পরীক্ষার সময়, যে একটা করে ফোঁটা দিয়ে রাখলে, এই যে দেখো এবার দেখতে পাচ্ছি 3 আছে, এই যে 3 এর এখানে আমি কি করলাম, গোল করে দিলাম। গোল করার সময় খুব সাবধানে করবে, যাতে কিনা পেনের কালিটা বাইরে বেরিয়ে যায়, বাইরে বেরোলে কিন্তু হবে না, ঠিক আছে? এইভাবে করে তোমরা ওএমআর ফিল আপ করতে পারো নির্ভুলভাবে। দেখে নাও আমি কি করে করছি। প্রত্যেকটাই কিন্তু এভাবে বেশ সুন্দর করে সময় নিয়ে ধীরে ধীরে করবে। আর যখন নিজের রোল নাম্বারটা লিখবে, তখন কিন্তু অবশ্যই তাড়াহুড়ো করবে না, অন্যদিকে তাকাবে না, শুধুমাত্র যেটা রাউন্ড করছো সেটার দিকেই ভালো করে দেখবে। এই দেখতে পাচ্ছ তোমরা লাস্টে 8 রয়েছে, 8টাকে সার্কেল করে দিলাম। এই দেখো আমি কিন্তু আমার রোল নাম্বারটা লিখে নিয়েছি। তো এভাবে যখন তোমরা রোল নাম্বার লিখবে, তারপরে কি থাকবে তোমাদের কোশ্চেনের 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এরকম কোশ্চেনের অ্যান্সারগুলোর কিন্তু A B C D 4টা করে অপশন দেওয়া থাকবে, যেটা তোমার মনে হবে সঠিক। ধরো একটা প্রশ্ন আছে, তার 4টা অপশন, মনে হচ্ছে বি অপশনটা ঠিক হবে, সেক্ষেত্রে এখানে কিন্তু এসে তোমাকে কি করতে হবে, বি দেখতে পাচ্ছ, এই বিটাকে সার্কেল করতে হবে। বাকিগুলোতে কিচ্ছু করতে হবে না, খালি বি নাম্বার যে অপশনটা আছে সেখানে আমি সার্কেল করব। এই দেখো হয়ে গেল। তারপরে দেখো 2 নাম্বার কোশ্চেন ধরো সলভ করছো, তখন তোমার সঠিক উত্তর ডি, তখন কি করবে, এই ডি এর এখানে এরকম করে সার্কেল করবে। 3 নাম্বারের অ্যান্সার আলাদা হতে পারে, এ হতে পারে, বি বা সি বা ডি, যে কোনো একটা হতে পারে। সেক্ষেত্রে কিন্তু যেটা অ্যান্সার হবে তোমার 3 নাম্বার প্রশ্নের, তার উত্তর নাম্বার যেটা থাকবে এ বি অথবা সি, সেখানে তোমরা এভাবে রাউন্ড করবে। ধরলাম আমি বি হবে, তাহলে কি করবে, এই বি এর এখানে এরকম করে কিন্তু তোমরা সার্কেল করে দিতে পারবে। দেখবে যতটা সম্ভব মানে ঠিকঠাক করে কর। আবার কিন্তু কখনো ওএমআর ফরম্যাট চেঞ্জ হলে আমরা এরকমটাও দেখতে পারি কোনো কোনো ওএমআর। ধরো এখানে রোল নাম্বারের ফাঁকা ফাঁকা ঘর দেওয়া আছে রোল নাম্বার লেখার জন্য, আর এখানে 1 2 3 4 5 6 7 8 9 তারপর 0 এরকম দেওয়া আছে। এই 0টা কোনো কোনো ওএমআর নিচেও থাকতে পারে, আবার ওপরেও থাকতে পারে। তো এই ক্ষেত্রে এটা ফিল আপ করার সময় কি করবো চলো দেখে নিই। দেখো আছে, ধরো আমার রোল নাম্বার, দেখো তোমরা লিখছি 6 2 3 1 0 3 2। দেখলে, এবার যখন ওএমআরে আমি এটা করব, মানে ওএমআরে নাম্বারগুলো যখন আমি এখানে সার্কেল করব, সেক্ষেত্রে 6 আছে, এখানে আমাকে 6 বের করতে হবে ফার্স্ট লাইনে, এই যে 6, তাহলে এই প্রথম ঘরে 6 এর নিচে আমি এইখানটাই কিন্তু সার্কেল করব। দেখতে পাচ্ছ তোমরা। এবার 2 আছে, সেকেন্ড লাইনটায় আমি 2 2 কোথায়, এই যে 2, তাহলে এখানে সার্কেল করব। মানে বলতে চাইছি আগের ওএমআরটা ফিল আপ করার সময় যেমন এখানে আমার সংখ্যাগুলো লেখা ছিল, তো এক্ষেত্রে সংখ্যা নাও লেখা থাকতে পারে, সাইডেও লেখা থাকতে পারে। এখানে 3 আছে, এই দেখো 3, এই যে, তাহলে এখানে সার্কেল করব। এখানে 1 আছে, তাহলে এই লাইনে 1 হয়ে গেল। দেখো এখানে 0 আছে, এখানে 0 কোথায়, সবার শেষে, এই যে 0, 0টাকে সার্কেল করে দিলাম। এটাই বলতে চাইছিলাম, কোনো কোনো ওএমআরে কিন্তু 0টা 1 এর আগেও থাকে, সেক্ষেত্রে 0 যদি আগে থাকে তাহলে আমি সবার উপরে 0টাকে সার্কেল করতাম, যেহেতু এখানে নিচে আছে তাই নিচে করলাম। তারপরে কি আছে, 3 3 কোথায়, 1 2 3, আমাকে এই লাইনে 3 লিখতে হবে, মানে 3 এর ঘরে সার্কেল করতে হবে। এই দেখো করে দিলাম।
এবারে কি আছে 2, তাহলে এই যে 2 এখানটায়, তাহলে এখানে সার্কেল করে দিলাম। মাথায় রাখবে আমি কিন্তু একটা ঘরে মানে এই যে এই রোটাতে খালি একটা জায়গাতেই সার্কেল করতে পারবো। 6 আছে তাই 6 এর ঘরে সার্কেল করলাম, 2 আছে তাই 2 এর ঘরে সার্কেল, মানে একটা রোতে যেন একটা ঘরেই হয় সার্কেল। এমন না আমার 6 2 3 1 0 3 2 আছে, আমি এখানে 6 এর ঘরে করলাম, এখানে 2 এর ঘরে করলাম, এখানে 3 এর ঘরে করলাম। তোমরা অনেকে কিন্তু এরকম ভুল করো পরীক্ষা হলে, তো এরকমটা ভুল করবে না। দরকার হলে ভিডিওটা আবার প্রথম থেকে একবার দেখে নেবে। আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। ধন্যবাদ।